আসসালামু আলাইকুম, আমাদের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছি হচ্ছে লজিক গেট গুলো ব্যাখ্যা করেছি। ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যা করেছি লজিক গেটস গুলা। তো এখানে এক প্রকার লজিক গেটস ছিল হচ্ছে আপনার সার্বজনীন লজিক গেট। ঠিক আছে, এক প্রকার লজিক গেট গুলো ছিল হচ্ছে সার্বজনীন লজিক গেটস। ওকে, ফাইন। লেখাটা একটু বেশি খারাপ হয়ে গেল। সার্বজনীন লজিক গেটস। ওকে, আমরা এখন সার্বজনীন লজিক গেটস এই জিনিসটা পড়বো। সার্বজনীন লজিক গেটস বা ইউনিভার্সাল লজিক গেটস এগুলো কারা? এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে ন্যান্ড, আর একটা হচ্ছে নর। তো এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে এই ন্যান্ড আর নর গেট গুলা দিয়ে, এই ন্যান্ড আর নর গেট গুলা দিয়ে হচ্ছে কি আমরা বাকি গেট গুলা, বাকি যে যে গেট আছে ওগুলো হচ্ছে কি করব, ইমপ্লিমেন্ট করা শিখবো, এবং ন্যান্ড থেকে নরে কেমনে যায় বা নর থেকে ন্যান্ডে কেমনে যায় সেটাও শিখবো। তো চলেন প্রথমে আমরা মৌলিক গেট গুলো দেখি। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো হচ্ছে ন্যান্ড দিয়ে, প্রথমে আমরা যা দেখবো হচ্ছে ন্যান্ড দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। ন্যান্ড দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। তো মৌলিক গেট কারা? মৌলিক গেট হচ্ছে অর, অ্যান্ড, আরটা হলো নট। তো অ্যাজ ইউজুয়াল আপনারা ন্যান্ড গেট দিয়ে যখন করতে যাবেন, তো আমি এখানে তিনটা ঘর আঁকাই। তা দুইটা তিনটা ঘর হয়ে গেল, তিনটা পার্ট হয়ে গেল। ওকে, এখন আমি যদি প্রথমে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে অর গেটকে যদি আমি কি করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার হচ্ছে অর গেটের আউটপুটটা লাগবে। লেটস সে এ আর বি আমি অর মধ্যে দিচ্ছি। তো এখানে আউটপুটটা আমি পাবো হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এখন একটা বেসিক রুলস আপনাদের আমি আজকে শিখাবো, সেটা হচ্ছে কি দেখেন, এখানে অর আছে মানে একটা প্লাস আছে। ঠিক আছে, তো ন্যান্ড হচ্ছে, ন্যান্ডে কি কি আছে, ন্যান্ড গেটের অপারেশন আমরা জানি, আমরা গত ক্লাসে দেখছি। ন্যান্ড গেটের অপারেশন হচ্ছে আমার আহ ন্যান্ড গেটের অপারেশন হচ্ছে আমার এরকম, এ ইন্টু বি হচ্ছে হোল বার। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন আমাদের ন্যান্ডে হচ্ছে আমার একটা কি আছে, আমার একটা এন্ড আছে, আর একটা হচ্ছে এই একটা বার আছে। ঠিক আছে, বার ফ্যাক্ট না, বাট আমার এখানে কোনো জায়গায় অর আসতেছে না। অর বলতে আমার এখানে কোনো জায়গায় প্লাস আসতেছে না। ঠিক আছে, সো আমার এখানে তো প্লাস আছে, তো আমার আগে এই প্লাসটাকে কি করে নিতে হবে, এই এন্ডে রূপান্তর করে মানে ইনটুতে রূপান্তর করে নিতে হবে। তো এটা আমরা কেমনে করব? তো আমরা ফার্স্টে হচ্ছে এই যে ইকুয়েশনটা নিব, একদম সিম্পল দেখেন। এই যে ইকুয়েশনটা নিব, এটার উপর জাস্ট দুইটা বার এনে দিব। কি করব, দুইটা বার এনে দিব, দেন এটা অটোমেটিকলি হচ্ছে ডি মর্গানের সূত্রে পড়ে যাবে। কেমনে পড়বে দেখেন, উপরের বারটা যদি আমি রাখি, তাহলে এই নিচের বার যেটা আছে, এই নিচের এই যে বার যেটা আছে, ঠিক আছে, এই যে নিচের বার যেটা আছে, এই নিচের বার এটা ভেঙে যাবে। ভেঙে কি হবে, ভেঙে দুই পার্ট হবে, একটা হচ্ছে এ এর উপর চলে যাবে বার, আর একটা হচ্ছে বি এর উপর চলে যাবে বার। ঠিক আছে, আর মাঝখানে যে প্লাসটা আছে ওইটা কি হয়ে যাবে, এই যে মাঝখানে প্লাসটা আছে সেটা ইনটু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র থেকে আমরা পাচ্ছি। ওকে, এবার এই জিনিসটাকে আমরা চাইলে কি করতে পারি, ইজিলি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট? শুধুমাত্র ন্যান্ড গেটটা ইউজ করে আমি এটা কি করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখি কেমনে ইউজ করতে পারবি করি। দেখেন আমি নিলাম, সার্কিটটা আঁকাচ্ছি, নিলাম, দেন হলো এখান থেকে একটা এন্ড আসবে, এখান থেকে একটা আমার এন্ড গেট আসবে। লেটস সে এটা এইভাবে করে, এটা আমি করার পর ইনশাল্লাহ বুঝাই দিব। তারপর হচ্ছে একটা বির জন্য রাখবো, সেম জিনিসটা আমি আবার এখানে নিব। ওকে, ফাইন। ওকে, এখন আমার এখানে হচ্ছে আমি ন্যান্ড গেট আঁকাবো। এখানেও সেম আমি একটা ন্যান্ড গেট আঁকাইলাম, এটা হচ্ছে বি।
ঠিক আছে? এখন দেখেন এখানে আর এখানে হচ্ছে যদি একটা NAND গেটের মধ্যে দিয়ে যাই, কোনো একটা যদি NAND গেটের মধ্যে দিয়ে যাই, কোনো একটা ভেরিয়েবল যদি NAND গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? আমরা লজিক গেট একটু দেখি। এখানে হচ্ছে যাচ্ছে, আর এখানে হচ্ছে এখানেও সেম ভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটার আউটপুটটা কি হওয়ার কথা ছিল? এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, তাহলে এখানে আউটপুটটা হওয়ার কথা ছিল এ ইন্টু এ টু দি পাওয়ার, সরি, এ ইন্টু এ বার, ঠিক আছে, হোল বার। তাহলে এখানে দেখেন এ ইন্টু এ হোল বার, এই জিনিসটা আমরা জানি কি, আমরা অলরেডি সূত্র শিখে আসছি। এ ইন্টু এ মানে কি? এ ইন্টু এ মানে হচ্ছে এ। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি? আমি আলটিমেটলি এখানে লিখতে পারি এ ইন্টু এ সমান সমান এ বার, ঠিক আছে? তাহলে আমি এখানে কি পাবো? এ বার পাবো। সেম জিনিসটা আমি এখানেও পাবো, বি বার পাবো। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে হচ্ছে আহ এ বার সাথে বি বার ইন্টু দিয়ে একটা হোল বার লাগতেছে। তাহলে আমার এখান থেকে এ বারটা নিব, এখান থেকে বি বারটা নিব, দুইটাকে একটা ন্যান্ডে লিখে দিব, ঠিক আছে? ন্যান্ডে লিখলে আমার আনসারটা কিরকম আসতেছে দেখেন। এখানে এখানে এ বার চলে আসতেছে, আবার এখানে বি বার চলে আসতেছে, এটার উপর একটা হোল বার চলে আসতেছে। তাহলে আমি আলটিমেটলি আমার ন্যান্ড গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে পারলাম, ঠিক আছে? ন্যান্ড গেট দিয়ে আমরা অর অর হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে? এখন NAND গেট দিয়ে আমি AND ইমপ্লিমেন্ট করব। এটা হচ্ছে একদম সোজা, ঠিক আছে? কেমন সোজা দেখেন, আমরা AND গেটের আউটপুট কি জানি? AND গেটের আউটপুট হচ্ছে যদি এভাবে যাই তাহলে হচ্ছে এ বি, ঠিক আছে? এরকম থাকে, এ এন্ড বি থাকে, তো ফাইন। তো এই জিনিসটা আমার অলরেডি করা আছে। আমার কি করতে হবে? আমার জাস্ট দেখেন, আপনার একটু ক্লিয়ারলি দেখেন। আমার হচ্ছে এ বি, হুম, আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিব, এ আর বি। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, ফাইন। তাহলে হচ্ছে একটা বি একটা এভাবে গেল, দেন এদেরকে আমি NAND গেটের মধ্যে যদি করাই, তাহলে প্রবেশ করে, তাহলে হচ্ছে আমার আউটপুট পাবো হচ্ছে এ এন্ড বি প্রাইম, এটা। তো এখন এই আমার তো এখানে একটা এক্সট্রা বার চলে আসছে, যেটা আমার এখানে AND গেটের নাই। তো এই বারটা রিমুভ করার জন্য আমি কি করব? আমি এটার উপর আরেকটা বার নিয়ে আসবো। কেমনে নিয়ে আসবো? সিম্পল, আমি জাস্ট এই যে যে আউটপুটটা পাইলাম, সেম আউটপুট আমি আরেকটা NAND গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? সেম আউটপুট আমি একটা NAND গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব। তো নিয়ে গেলে কি হবে? এখানে এই আউটপুটটা থাকবে, দেখেন এখানে এই আউটপুটটা এদিকে গেল, আবার সেম ভাবে এদিক থেকে সেম আউটপুট এদিকে গেল, ঠিক আছে? দুইটা আউটপুট মিলে উপরে একটা কি চলে আসবে? একটা বার চলে আসবে। এই বারের উপর আরেকটা বার চলে আসবে। তাহলে এই দুইটা বার একসাথে গিয়ে রিমুভ হয়ে আমার এই আনসারটা দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাহিনী, এন্ড গেটের কাহিনী। এরপর হচ্ছে নট গেট। নট গেটটা আমরা একটু আগে দেখলামই, তারপরে আরেকবার দেখি। নট গেটের আউটপুট হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবলে এরকম একটা আউটপুট, মানে একটা বার শো করে, ঠিক আছে? তো এই জিনিসটা সিম্পল, আমি যদি একটা সিঙ্গেল আউটপুটের উপর কি করি, এরকম করে একটা টান দিই, একটু আগে দেখলাম আমি এই জিনিসটা ওই দুইটা ইমপ্লিমেন্ট করার সময়ে, তাহলে এখানে একটা সিম্পলি বার চলে আসবে। ওকে ফাইন, এটা হচ্ছে আমার NAND গেট দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়ন। এখন আমি যদি NAND গেট দিয়ে বিশেষ গেট গুলো বাস্তবায়ন করি, NAND গেট দিয়ে কি গেট? বিশেষ গেট। বিশেষ গেট কারা? বিশেষ গেট হচ্ছে XOR, আর একটা হচ্ছে XNOR। তো আমি যদি এদেরকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমি একটু আগে আউটপুট গুলো দেখতে হবে। ফাইন, আমি প্রথম হচ্ছে XOR কে ইমপ্লিমেন্ট করব। তো XOR এর আউটপুট কি আপনারা সবাই ইতিমধ্যে দেখছেন। XOR এর আউটপুট হচ্ছে এইভাবে করে যাই। ওকে, XOR এর আউটপুট হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখছেন কি কি, এ বি প্রাইম, একটা হচ্ছে প্রাইম বি, ঠিক আছে? যে তাহলে এই জিনিসটা আমার থেকে দেখেন, এই জিনিসটা আমরা অলরেডি দেখছি। এ বি, এটা হচ্ছে আমার XOR আউটপুট। এখন এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করব কি দিয়ে? NAND দিয়ে। একটু খেয়াল করেন, আমি ইমপ্লিমেন্ট করব হচ্ছে NAND দিয়ে, ঠিক আছে? তো NAND মানে হচ্ছে অ্যান্ড, ঠিক আছে? তাহলে অ্যান্ড অপারেশন যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এখানে একটা প্লাস আছে, এটা আমাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। এটা একটু আগে আমরা দেখছি।
এটা আমার প্রিভিয়াস স্লাইডে দেখছিলাম, যখন আমার এখানে একটা প্লাস ছিল, এটাকে আমার রিমুভ করে অ্যান্ডে নিয়ে আসতে হয়েছিল কিসের জন্য? কারণ ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করবো সেজন্য। ওকে ফাইন, তাহলে আমি এখন এই জিনিসটাও সেম কাজ করব। যদি আমার কোনো প্লাস বা ইনটু উঠাই নিতে হয় তাহলে আমার কি করতে হবে? আমি জাস্ট সিম্পলি, আচ্ছা এটা আমি, এত ছোট জায়গা হবে না, আমি এটা সম্পূর্ণ জায়গাটা নেই, হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠাতে আমি গিয়ে দিয়ে করতে পারবো। তো আমি সিম্পলি কি করব, এটার উপর একটা হোলবার নিয়ে আসবো, এটা ছোট করে লিখে একটু। আমি কি করব, এটার উপর একটা হোলবার নিয়ে আসবো। ঠিক আছে, একটা না দুইটা হোল বার নিয়ে আসবো। তো এখান থেকে কি করবে, উপরে হোল বারটা থাকলো, ঠিক আছে, নিচের হোল বারটা দুই ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হয়ে এ বি বারের উপর একটা চলে যাবে। ওকে, আবার এখানে যে প্লাসটা আছে এটা ইনটু হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না একটা জিনিস, এ বি বার, এ বি বার দেন হচ্ছে হোল বার। ওকে, আর যে প্লাসটা ছিল সেটা ইনটু হয়ে গেল, আবার এ বার বি, এটার উপর একটা হোল বার চলে আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝছেন। ওকে ফাইন, এখানে যে প্লাসটা ছিল এটা এখানে ইনটু হয়ে গেল ডি মর্গানের সূত্র অনুসারে। এখন আমরা এই যে ইকুয়েশনটা, এটা আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট কেমনে করতে পারি? ইমপ্লিমেন্ট করতে পারি আমরা এইভাবে, লেটস সে আমি নিব হচ্ছে, নিলাম, তাহলে থেকে একটা নট যেহেতু আছে, মানে এ প্রাইম যেহেতু আছে, এ প্রাইম কেও নিতে হবে আমার। তাহলে এটা হচ্ছে এখান থেকে এ প্রাইম পাবো, এদিকে একটা বি নিব, সেম জিনিসটা আবার এখান থেকে বি প্রাইম পাবো। ওকে ফাইন, এদিকে বি লিখলাম। তাহলে এখানে একটা, যদি শুধু NAND গেট যেহেতু ইউজ করতে পারবো, তাহলে এখানে আমি কি করব, NAND গেটে নিব। তো NAND গেট নিলাম, এখানে আউটপুট এ নট, এখানে বা এ প্রাইম, এখানে হচ্ছে বি নট বা বি প্রাইম। তাহলে এখানে হচ্ছে এ প্রাইম, এখানে হচ্ছে বি প্রাইম। ফাইন, এখন আমার লাগবে কি, এর সাথে দেখেন এখানে একটু খেয়াল করেন ইকুয়েশনটা, এর সাথে বি নট এর ন্যান্ড করতে হবে, এর সাথে বি নট বা বি প্রাইমের অ্যান্ড করতে, মানে ন্যান্ড করতে হবে। ন্যান্ড করলে কি হবে, এখানে একটা অ্যান্ড চলে আসবে, ঠিক আছে, এই জায়গায় একটা অ্যান্ড চলে আসবে আর উপরে একটা নট চলে আসবে। তাহলে আমার কি করতে, কাকে কাকে করতে হচ্ছে, এ আর বি প্রাইম, এই সরি, এই এর সাথে গেলাম, আচ্ছা বি এর সাথে গেলাম, এখানে একটা ন্যান্ড করতে হচ্ছে। তো এখানে আনসার কত আসবে, এ বি প্রাইম হোল বার। ওকে ফাইন, এরপর আমি কি করব, আমার এ প্রাইমের সাথে বি এর ন্যান্ড করতে হবে। দেখেন এ প্রাইমের সাথে বি এর ন্যান্ড করলে উপরে একটা নটও চলে আসবে। তাহলে এ প্রাইমের সাথে বি এর কি করতে হবে, ন্যান্ড করতে হবে। তাহলে ন্যান্ড করব আমি এখন, ন্যান্ড করলাম, এখান থেকে আমার পাবো হচ্ছে কি, এ প্রাইম বি হোল বার। শেষ, আমার মানে মোটামুটি কাজ শেষ। এখন জাস্ট এই দুইটাকে নিয়ে দেখেন, একটু খেয়াল করেন, এই এই কাউকে করা যাবে না, কাউকে করা যাবে, লেজার লাইট। ওকে, দেখেন এইটা আবার এইটা, মানে এই রাশি, এই রাশি, এই দুইটাকে যদি আমি কি করি, আবার একটা ন্যান্ড করি, তাহলে উপরে একটা বার চলে আসে, এখানে মাঝখানে অ্যান্ড চলে আসে। তাহলে এইটা, এইটা, এই দুইটাকে যদি আমি আরেকটা ন্যান্ডের মধ্যে দিয়ে নিয়ে যাই, ঠিক আছে, আরেকটা ন্যান্ডের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আবার দেখেন আউটপুটটা এরকম আসে না, এ বি বার হোল বার, এটার সাথে অ্যান্ড আকারে চলে আসে হচ্ছে এটা, এই হোল বারটা আর উপর একটা বার চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমপ্লিমেন্টেশন ন্যান্ড দিয়ে XOR। এখন আমরা দেখবো হচ্ছে ন্যান্ড দিয়ে এক্স নর। ওকে, তো আমরা একটা পেজ এখানে যুক্ত করতেছি। ওকে, তাইলে আমরা এখন দেখবো হচ্ছে ন্যান্ড দিয়ে এক্স নর। ওকে, ন্যান্ড দিয়ে এক্স নরটা দেখবো এখন আমরা। লেটস সে এক্স নরের আউটপুটটা আমার আগে দেখা দরকার, তাহলে এ বি,
এটার সাথে এক্স নর, তাহলে এক্স নর আউটপুট হচ্ছে এ বি, এখানে একটা প্লাস থাকবে, এখানে এ বার বি বার। ওকে ফাইন। এই জিনিসটা এখন আমার কি দিয়ে করতে হবে, ন্যান্ড দিয়ে করতে হবে। তো আগের জিনিসটা আমরা দেখছিলাম, এখানেও সেম জিনিসটা দেখবো। দেখেন এটা হচ্ছে ন্যান্ড, মানে এখানে এন্ড থাকবে, এন্ড থাকলে এখানে কোনো কি থাকতে পারবে না, অর থাকতে পারবে না, অর বা প্লাস থাকতে পারবে না, এখানে প্লাস থাকতে পারবে না। তাই আমার থেকে কি করতে হবে, এই প্লাসটা রিমুভ করতে হবে। তো প্লাসটা রিমুভ করার জন্য আমার কি করতে হবে, সিম্পলি দুইটা উপরে কি নিয়ে আসবো, বার নিয়ে আসবো। ঠিক আছে, দুইটা বার নিয়ে আসলাম, তাহলে দুইটা বার থেকে কি হবে, এই দুইটা বার থেকে আমার হচ্ছে একটা বার থাকে যাবে, আরেকটা বার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, নিচের বারটা রিমুভ, দুই ভাগে ভাগ হয়ে এখানে জাস্ট চলে আসবে, এখানে এটা চলে আসলো। দেন এই যে প্লাসটা, এই যে প্লাসটা এটা ইনটু হয়ে যাবে, ডি মর্গানের সূত্রে যেটা ইনটু হয়ে যাবে। আর হচ্ছে এখানে একটা বার চলে আসলো। ঠিক আছে, দুইবার দুইটার দিকে দুই দিকে চলে গেল। এখন এই জিনিসটাতে সব মানে কোনো কি নাই, এই জিনিসটাতে কোনো অর নাই, মানে প্লাস নাই। তাহলে আমরা চাইলে এটা এখানে কি করতে পারি, আমরা এটা এখন এ বি দিয়ে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। তাহলে সরি, এক্স নট দিয়ে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। তাহলে আমি কি করব, এ, ওকে ফাইন, তারপর হচ্ছে বি, বি নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমি ন্যান্ড, এটা হচ্ছে আমি ন্যান্ড নিলাম। দেন হচ্ছে এটা, এটা, ওকে ফাইন। তাহলে এখানে হচ্ছে এ বার, এখানে হচ্ছে বি বার, ফাইন। এখন আমার ইমপ্লিমেন্ট করতে হবে কি কি, দেখেন আমার ইমপ্লিমেন্ট করতে হবে এ বি হোল বার। এ বি হোল বার কেমনে নিব, আমি এ বি হোল বার নেওয়ার জন্য আমার এ এখান থেকে নিলাম, বি এখান থেকে নিলাম, এদেরকে আমি ন্যান্ড করে দিব, এদেরকে আমি ন্যান্ড করে দিলাম। তাহলে এটা পাবো হচ্ছে ইন্টু বি হোল বার। আবার এখান থেকে সেম কাহিনীটা করব, এখানে কি কি, এ বারের সাথে বি বার। ঠিক আছে, দেখেন এ বারের সাথে বি বার ন্যান্ড, তাহলে এ বারের সাথে বি বার ন্যান্ড করব, কেমনে করব, তাহলে এখানে হচ্ছে লেটস সে এ বার, এখানে হচ্ছে বি বার, এদেরকে করে দিব ন্যান্ড। তাহলে ন্যান্ড করে দিলাম, এখানে আনসারটা কি আসবে, এ বার বি বার। আচ্ছা একটু উপরে করে লিখি এটা, একটু নিচে করে লিখি, স্পেসিং নিয়ে অনেক ঝামেলায় আছি। লেটস সে এখানে লিখি, হ্যাঁ এখানে লিখলো সুইটেবল হচ্ছে না। লেটস সে আচ্ছা এদিকে লিখে ফেলি, তাহলে এখানে হচ্ছে এ বার বি বার, উপরে একটা হোল বার চলে আসবে, ফাইন। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ। তাহলে এইটা, এটা এই দুইটাকে আবার একটা ন্যান্ডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আহ এটা কাটি গেল, একটু এভাবে নিয়ে যাই, আপনারা ঠিকভাবে নিয়ে যাই, হ্যাঁ আমার এদিকে স্পেসটা কম। এখানে কনফিউশন হওয়ার কিছু নেই আসলে, জাস্ট এইভাবে নিয়ে যাওয়া আর কি। তো এটা এখানে চলে আসলো, দেন এটার এখন আনসারটা কি হবে, আউটপুটটা কি দিবে, এটাই সেম আউটপুট দিবে। তাহলে এ বি বার, এটার সাথে এ বার বি বার হোল বার আছে, দেন এটার উপর একটা হোল বার। তাহলে আমার আলটিমেটলি ন্যান্ড দিয়ে এক্স নরও ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। তাহলে এখন আমরা ন্যান্ড দিয়ে তো করলাম, মানে আমার করার কথা ছিল হচ্ছে কি, ন্যান্ড আর নট দিয়ে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, তাই আমার মোটামুটি ন্যান্ডের কাজ শেষ, ন্যান্ডের কাজ শেষ, এখন আমার নট দিয়ে ইমপ্লিমেন্ট করা বাকি। তাহলে এখন চলেন আমরা নট দিয়ে সবগুলো ইমপ্লিমেন্ট করা দেখবো এখন। নর গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন, নর গেট দিয়ে প্রথমে কি দেখবো, নর গেট দিয়ে আমার প্রথমে মৌলিক গেট গুলা ইমপ্লিমেন্ট করা দেখতে হবে। ঠিক আছে,
মৌলিক গেট কারা কারা? অর, অ্যান্ড, আরেকটা হচ্ছে নট। তো আমি প্রিভিয়াসের মতো ভুলটা করব না, আমি নট গেটটা একটু আগে দেখা দিতে চাই। নট গেটটা দেখেন একদম সোজা। নট গেটটা আপনার মানে যেটা আমি ইয়াতে করছি, ন্যান্ডে করছি, সেম কাজটা এখানেও করব। তাই দেখেন নট গেটের আউটপুটটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, এরকম একটা এ বার চলে আসে। ওকে, এখন এই জিনিসটা আমি কেমনে নর দিয়ে করব? তো নর আমি জাস্ট এখান থেকে একটা নিব, ঠিক আছে? সেম জিনিসটা আমি এখানে পাঠাবো, যেহেতু নরে হচ্ছে ডাবল আউটপুট ইনপুট, তার ডাবল ইনপুট নিলাম, জাস্ট এখানে একটা নর করে দিলাম। তো এখানে আউটপুট কি আসবে? অ্যাকচুয়ালি আউটপুট আসবে হচ্ছে আমার এ ইন্টু এ ডিভাইড, সরি ইন্টু হবে না, প্লাস হবে। নর তো প্লাস দিয়ে না, তাহলে এ প্লাস এ হোল বার। তো এখন এ প্লাস এ মানে কি? এ প্লাস এ মানে হচ্ছে শুধু এ, রাইট? তাহলে এটার উপর একটা হোল বার আসে যাবে, দ্যাট মিনস এটার আনসারটা হবে এ বার। আমার ইমপ্লিমেন্ট হয়ে গেল নট। এখন আমার কি ইমপ্লিমেন্ট করতে হবে? এখন আমার হচ্ছে অ্যান্ড আর অর ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আমি প্রথমে অর গেটটা ইমপ্লিমেন্ট করব। তো নট দিয়ে অর ইমপ্লিমেন্ট করা হচ্ছে খুবই সোজা। নট দিয়ে অর ইমপ্লিমেন্ট করা, অর এর আউটপুট কি? অর হচ্ছে এরকম, আউটপুটটা হবে এ প্লাস বি। তো এখানে যেহেতু নর নর মানে এখানে অর আছে, ঠিক আছে? নর মানে এখানে কি আছে? অর আছে, তো এটা খুবই সোজা। এটা হচ্ছে জাস্ট আপনি লেটস সে আমি এখানে দুইটা ভেরিয়েবল নেই, এ বি নিলাম, দেন এদের মধ্যে বি, এদের মধ্যে প্রথমে শুধু নট যেহেতু ইউজ করব, শুধু নট দিয়ে দিলাম, তাহলে আমার এখানে আনসার চলে আসা হচ্ছে এ প্লাস বি বার। তা এ প্লাস বি বার তো আমাদের আনসার আসার কথা না, ঠিক আছে? মানে একটা বার, বার যে উপরে চলে আসতেছে, এটা তো আমাদের আনসার আসার কথা না। তো আমি এখন কি করব? এক্সট্রা বারটা রিমুভ করব, আরেকটা কি করব, বারের মধ্যে দিয়ে মানে উপরে একটা আরেকটা বার নিয়ে আসবো। তো উপরে যদি আরেকটা বার নিয়ে আসি, এ প্লাস বি ডাবল বার চলে আসে, এই ডাবল বার রিমুভ হয়ে এ প্লাস বি চলে আসে, তাহলে আমাদের অর গেট ইমপ্লিমেন্টেশন হয়ে গেল নর দিয়ে। তাহলে এখন আমি হচ্ছে অ্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন করব। এটা হচ্ছে একটু বেজেল্লা, আহ কারণ এখানে হচ্ছে অ্যান্ড গেট যেহেতু ইমপ্লিমেন্টেশন করব, আমার কোন রকম অর গেট দিয়ে যেহেতু ইয়া করব, ইমপ্লিমেন্টেশন করব, তো অ্যান্ড গেটের যে আউটপুটটা পাবো, অ্যান্ড গেটের আউটপুটটা কি? অ্যান্ড গেটের আউটপুটটা আমরা এইভাবে পাই, এ ইন্টু বি। হ্যাঁ, ভেজাল্লা বলতে এত বেশি ভেজালে না, জাস্ট এই অ্যান্ডটা আমার থেকে রিমুভ করে নিতে হবে, মানে এই যে ইন্টু, এটা আমার থেকে রিমুভ করে নিতে হবে। তো ইন্টু রিমুভ করার জন্য আমার থেকে কি করতে হবে? ওই যে কাজটা আমি আগে করছিলাম, যে কাজটা আমি করছিলাম কি করার জন্য, প্লাস রিমুভ করার জন্য, সেম কাজটা আমি এখন আবার এখানে ইন্টু রিমুভ করার জন্য করব। সেটা হচ্ছে দুইটা বার নিয়ে আসা। ওকে, এই বার দুইটা নিয়ে আসলাম, বার দুইটার এখন এখানে কি হবে ঘটনা দেখেন, উপরের বারটা থেকে যাবে, এই নিচের বারটা দুই ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হইলো, আর মাঝখানে এখানে যেটা ইনটু আছে সেটা এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি মর্গান সাহেবের সূত্র। এগুলো আমাদের ডি মর্গান সাহেবের সূত্র, যেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাই নিছি। তো এখন আমার থেকে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, একদম সোজা। দুইটা দুইটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নট গুলো লাগতেছে, মানে প্রাইম গুলো লাগতেছে, তাই প্রাইম গুলো নিব এভাবে করে। ওকে ফাইন, তো এখান থেকে নিব হচ্ছে, আচ্ছা এটা তো নর গেট, ন্যান্ড না, তো এটা হচ্ছে চানকি বিস্কুটের মতো হবে, এটাও চানকি বিস্কুটের মতো হবে। তো এটা এ, এটা বি, এটা হচ্ছে এ বার, এটা আমরা দেখছি একটু আগে দেখছি, এইখান থেকে দেখছি, এটা এ বার, আর এটা হচ্ছে বি বার। ওকে ফাইন, তাহলে আমার এখানে লাগতেছে কি এ বার বি বার, এটা প্লাস দিয়ে আবার একটু উপরে কি ইয়া বার, তাহলে এই দুইটা এ বার বি বার, এটাকে দিয়ে আমি জাস্ট নট দিয়ে দিলাম, এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমার আনসার কি আসবে? এ বার প্লাস বি বার উপরে একটা হোল বার। ফাইন, এখন মৌলিক গেট গুলো তো ইমপ্লিমেন্ট করলাম, এখন আমার করতে হবে কি? এখন আমার লেটস সে
আমার এখন নর গেট দিয়ে আমার এখন নর গেট দিয়ে হচ্ছে বিশেষ গেটগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কি কি গেট ইমপ্লিমেন্ট করতে হবে? বিশেষ বিশেষ কি কি? এক্স অর এক্স নর এক্স অর এক্স নর গেটগুলোর আউটপুটগুলো দেখলে আমরা এটা খুব ইজিলি টাহল করতে পারবো। আহ দুইটা ভেরিয়েবল, এটার একটু আগেও দেখছি আমরা, এক্স অর এর যেটা আউটপুট সেটা হচ্ছে কি এ বি বার প্লাস এ বার বি। এখন যেহেতু রুলস, এটা হচ্ছে কি নর গেট, এটা হচ্ছে নর গেট। তো নর গেটের জন্য আমার এখানে এন্ড রাখা যাবে না, নর গেটের জন্য আমার এখানে এন্ড রাখা পসিবল। তো এন্ড রিমুভ করার জন্য আগের মতোই সেম কাজ করব, জাস্ট আমাদের কি করতে হবে, উপরে দুইটা বার নিয়ে আসতে হবে, উপরে দুইটা বার নিয়ে আসতে হবে। তো সেখান থেকে লেটস সে একটা বার থাকে যাবে গা, আর আরেকটা বার হচ্ছে দুই ভাগে ভাগ হবে। একটা বার দুই ভাগে ভাগ হইয়ে এটা কি হইলো, এ বি বার, প্লাসটা ইনটু হয়ে গেছে, এখন উল্টা হচ্ছে দেখেন, প্লাসটা ইনটু হয়ে গেছে গা, কিন্তু পরের লাইনে আমাদের ম্যাজিক, পরের লাইনে আমাদের ম্যাজিক, সবগুলো এখানে ইনটু আকারে চলে আসছে। এখন তো আমাদের এটা লাগবে না, আমাদের আবার এটা ভাগ করবো, আমরা এটা আবার কি করব, আবার আমরা এখানে ভাগ করব। ভাগ করার কারণে দেখেন ম্যাজিকটা দেখেন, এই যে কোথায় কোথায় কি কাজ হচ্ছে দেখেন, এই যে বার আছে না এটা ভাঙবে, এই বারটা ভেঙে এখানে হচ্ছে এখানে চলে আসবে, একটা ইনটু যেটা আছে এখানে এদের মাঝখানে ইনটু যেটা আছে এটা এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো আমি একটা একটা করে দেখাই, উপরের বারটা আগে হোল বার থাকুক। তো দেখেন এই যে বারটা ভাঙলো, এখানে একটা বার চলে আসলো, এটা প্লাস হয়ে এটা ডাবল বার হয়ে গেল। বুঝছেন আশা করি। এইটার কাজ করছি আমি, এই বারটা ভেঙে এখানে এর উপর একটা বার চলে আসছে, বির উপর ডাবল বার চলে আসছে, এটা প্লাস হয়ে গেছে। তো মাঝখানে ইন্টুটা থাকুক, মাঝখানে ইন্টুটা পরে যখন ভাঙবো তখন দেখবেন। তো সেম কাজটা এখন আমি এটাতে করব, এটাতেও করব। তো এখানে কি হবে, এর উপর ডাবল বার চলে আসবে, আর ইনটু যেটা আছে, এখানে যেটা ইনটু আছে সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে, আর বির উপর একটা আলাদা বার চলে আসবে। তো ফাইন, এখানে ডাবল বার যেটা আছে সেটা সিঙ্গেল বার হয়ে যাবে, ঠিক আছে? ডাবল বার যেটা আছে সেটা সিঙ্গেল বার হয়ে যাবে। তাহলে এ বার বি ইন্টু এ প্লাস বি। হুম, বেশি বেশি যে চিপা চাপা হয়ে গেল। লেটস সে এ বার প্লাস বি, এই যে ইন্টু আছে সেটা, আবার এ বি বার। তা আমার থেকে তো ইন্টু এটা রাখা যাবে না, আমার ইন্টু এটা আবার কি করতে হবে, রিমুভ করতে হবে। তো আমি আবার উপরের যে হোল বারটা আছে এটা আবার দুই ভাগে ভাগ করে দিব। তো দুই ভাগে ভাগ করলে আমার চিত্রটা চলে আসবে এরকম, এ প্লাস বি, এ বার প্লাস বি হোল বার, এই যে ইন্টুটা এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, বড় করে লিখি, এই যে বার যেটা দুই ভাগ হইলো এটা হচ্ছে এখানে দুই ভাগ হয়ে দুই পাশে চলে গেল, এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার হোল বার, শেষ। এটা হচ্ছে আমার কাহিনী। এখন আমার থেকে করতে হবে কি, এটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে, এই জিনিসটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে কি দিয়ে, নর গেট দিয়ে। হ্যাঁ, একদম সিম্পল, একদম ইজি। আপনারা দেখেন নর গেট দিয়ে আমি ইমপ্লিমেন্ট করব। নর গেট দিয়ে কেমনে ইমপ্লিমেন্ট করব, এটা এ, তারপর হচ্ছে একটা নট লাগবে, এটা বি, তারপর হচ্ছে একটা নট লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে নর গেট, এটাও নর গেট। এখান থেকে হচ্ছে আমরা কমপ্লিমেন্টটা পাবো, কমপ্লিমেন্ট বলতে প্রাইম, প্রাইম বলতে নট। ওকে, অনেকগুলো নাম আছে, একটা জিনিসের অনেকগুলো নাম আছে, নটের আর কি অনেকগুলো নাম আছে। তাহলে বি, এটা হচ্ছে বি বার। আমার এখানে কি কি আসবে, আমরা একটু যদি প্রিভিয়াস থেকে দেখি, আমার হচ্ছে এ বারের সাথে বি এর নর। দেখেন এ বারের সাথে বি এর একটা নর করে দিব, নর করে দিলে এটা চলে আসতেছে। হুম, তাহলে আচ্ছা, এটা আবার একটু এটা, এই জিনিসগুলো আমি একটু সুন্দর করে করে লিখি, আরো বেটার হয়। স্ট্রেট লাইন টানি, হ্যাঁ। তাহলে এটা
তাহলে এ বারের সাথে বি হচ্ছে নর, আবার এর সাথে নিচে লিখি, এর সাথে বি বারের হচ্ছে নর, বি বারের হচ্ছে নর। ওকে ফাইন, তাইলে এটা নর লিখে দেই। তাহলে এখানে কি আনসার কি আসবে আউটপুটে, হচ্ছে এ বারের সাথে বি হচ্ছে নর, আবার এখানে হচ্ছে আমার এর সাথে, এর সাথে বি বারের হচ্ছে নর। ওকে ফাইন, তারপর এই দুইটাকে যদি আমি এখন একসাথে করে দেই, দুইটাকে যদি আমি এখন একসাথে আরেকটা নরের মধ্যে নিব, হ্যাঁ আমি জানি আরেকটা নরের মধ্যে নিলে আমাদের আউটপুটটা আসছে না, আমার আউটপুট শুধু প্লাস লাগবে, এখানে একটা আরেকটা বার চলে আসবে। সো হোয়াট, আমরা তো বার রিমুভ করতে জানি। প্রথমে আমার থেকে হচ্ছে এই দুইটা নরের মধ্যে নিয়ে নেই, তারপর আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে? ওকে ফাইন, আমি এটা নরের মধ্যে নিয়ে নিছি। তো আমার এখানে আনসারটা কি আসবে দেখেন, আমার এই জায়গায় আনসারটা কি আসবে দেখেন, আমার এই জায়গায় আনসার আসতেছে হচ্ছে এই এ প্লাস বি বার, ঠিক আছে? এখানে একটা প্লাস দিয়ে আবার এ প্লাস বি বার হোল বার, এখানে একটা আরেকটা হোল বার চলে আসছে। এখন আমার থেকে এই বারটা কি করতে হবে, রিমুভ করতে হবে। এই বারটা রিমুভ করার জন্য কি লাগবে, এটার উপর আরেকটা বার লাগবে, এবার আরেকটা বার লাগবে, কেমনে আনবো, যেহেতু শুধু নর গেট ইউজ করতে পারবো, তাহলে এটার উপর আরেকটা নর গেট চালাই দিব, ঠিক আছে? যা আউটপুট পাইছি সেটার উপর আরেকটা নর গেট চালাই দিব, তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে যাব। তাহলে এটার উপর আরেকটা আমি নর গেট চালাই দিলাম। এখান থেকে কি হইলো, এ বার প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার, এটার উপর ডাবল বার চলে আসলো, ঠিক আছে? এই ডাবল বার যখন রিমুভ হবে তখন আমার আনসার আসবে কিছুটা এরকম, যেটা আমাদের যেটা আমাদের ওই যে এক্সঅর গেটের থেকে যে ইকুয়েশনটা পাইছিলাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ফাইন, এখন আমরা সবগুলো দেখলাম, লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে কি নর দিয়ে এক্স নর, নর দিয়ে নর দিয়ে এক্স নর ইমপ্লিমেন্টেশন। সো চলেন এটাও কেন বাকি রাখবো, এটাও করে ফেলি। তো এক্স নর গেটের আউটপুটটা আমি যদি একটু দেখি, দুইটা ভেরিয়েবল দিয়ে আমি যদি এক্স নর গেটের আউটপুটটা দেখি, তাহলে দেখতে কিছুটা এইরকম দেখায়, যেটা আমরা আগেও দেখছি, একটু আগেও দেখছি। তো এই জিনিসটাকে আমি এখন ইমপ্লিমেন্ট করব। তো বেসিক রুলস হচ্ছে কি, যেহেতু নট দিয়ে করতেছি মানে অর আছে, তো এখানে এন্ড থাকতে পারবে না, কোনো এন্ড থাকতে পারবে না। তাহলে এন্ড থাকতে না পারলে কি করব, জাস্ট সিম্পলি ডি মর্গান বাবাকে ডাক দেবো যে বাবা আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তো আমার বাবা আশীর্বাদ করলো, দুইটা সিন্দুর দিয়ে দিল। এরপর আমাদের কাজ শুরু, একটা বার উপরে রাখে দিলাম, বাকি এই যে বারটা আছে এটা দুই ভাগে ভাগ হয়ে এ বির উপর একটা বার চলে যাবে, এটা ইনটু হয়ে আবার এখানে একটা চলে আসবে। তো আমাদের কাঙ্ক্ষিত, আচ্ছা এখানে আর একটা বার হবে। তো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট তো মানে আমাদের কাজ তো হয় নাই। হ্যাঁ, বাবাকে বললাম যে বাবা আমি বলেছিলাম কি তুমি করেছো কি, বাবা বলল ধৈর্য ধরো, এখন তোমাদের কাজ হবে সরো সরো। হ্যাঁ, যাই হোক, এখন কি হইলো দেখেন, এই এ বি বার যেটা আছে এখানে তো আমরা এটা চাইনি, আমাদের হচ্ছে এখানে মানে ইন্টোটা তো চাই না, আমাদের সবগুলো প্লাস লাগবে। তো আমি জাস্ট বার গুলোকে জাস্ট ভেঙে ভেঙে দিব, বারগুলোকে ভেঙে দিব। দেখেন আমি যদি এই বারটাকে ভাঙি তাহলে কি হবে, শুধু সিম্পলি এই বারটাকে ভাঙলে আমি পাবো এ প্লাস বি, এখানে এ উপর একটা বির উপর একটা, ঠিক আছে? এ বার প্লাস বি বার। আবার আমি যদি এই বারটা ভাঙি, লেটস সে এই ভিতরের বার এটা ভাঙি, তাহলে আমি কি কি পাবো, আহ এর উপর ডাবল বার, তারপরে ইন্টু এটা প্লাস হয়ে যাবে, বির উপর ডাবল বার, এখানে একটা ইন্টু থাকবে, এখানে একটা বার থাকবে। তো সিম্পলি যদি আমি পরের লাইনে যাই তাহলে দুইটা বার রিমুভ হয়ে যাবে, দুইটা বার রিমুভ হয়ে চিত্রটা কাইন্ড অফ এরকম চলে আসবে, এ প্লাস বি, এখানে একটা হোল বার। এখন আমার তো এখনো যে ইন্টু একটা থাকে গেল,
হ্যাঁ, আমার একটা ইন্টু থাকে গেল, ইন্টু এটার জন্য কি করবো, এই বারটাকে ভেঙে দিব, উপরের বারটা ভেঙে দিব, উপরটা বারটা ভাঙলে আমার আউটপুটটা কাইন্ড অফ এরকম চলে আসবে দেখেন। এবার আচ্ছা, এখানে একটা বার ছিল, এটা আমি দিই নাই। এবার বি বার, উপরে একটা হোল বার, এখানে একটা প্লাস, এখানে একটা, এখানে এ প্লাস বি, এখানে একটা হোল বার। তো এটাকে আমার এখন আবার কি করতে হবে, এটাকে আমার লেটস সে সার্কিটে বসাইতে হবে। সার্কিটে বসার জন্য সেম কাজটা আবার করব। এ আছে, এ নট, এ নটও আছে, রাইট? এ নটও আছে, তারপরে বি আছে, এখানে আবার বি নটও আছে। ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করব দেখেন, এখানে একটা নর, এখানে একটা নর, তাহলে এ হয়ে গেল আমাদের কমপ্লিমেন্ট। ওকে, তারপর এখান থেকে একটা টান, এখান থেকে একটা টান। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা হবে আমাদের এ বার, এটা হবে আমাদের বি বার, ফাইন। এখন আমাদের কি করিতে হইবে, আমাদের এই করিতে হইবে এ বারের সাথে বি বারের নর, এর সাথে বি এর নর, বুঝছেন তো? দেখেন, এ বারের সাথে বি বারের প্লাস দিয়ে একটা হোল বার, আবার এর সাথে বি এর প্লাস দিয়ে একটা হোল বার, তাহলে দুইটাই হচ্ছে নর। তাহলে আমার এখন করতে হবে নর এ বারের সাথে বি বারের নর, এর সাথে বি এর নর, তাইলে এইটা নর, এটাও নর। তাহলে এখানে নর করলে আমার কি হবে, এ বারের সাথে বি বারের নর, আর এখানে হচ্ছে এ এর সাথে বি এর নর, ফাইন। এখন আমার হচ্ছে একটা প্লাস আনতে হইবে। হুম, সেম কাজটা দেখেন, আমি যদি এখন আবার আরেকটা নট দিয়ে করি, তাহলে প্লাসের সাথে সাথে একটা বোনাস হিসেবে কি পাবো, বার পাবো। তো আমরা এর আগেও দেখছি এই বারটা রিমুভ কেমনে করতে হয়, একদম সিম্পল দেখেন। আমি যদি এটা করি, যেহেতু আমার শুধু নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কাহিনী। মানে এখানে আমার কি করিতে হইবে, আমার করিতে হইবে আরেকটা নর আনিতে হইবে। তার একটা নর যখন আনিব, তখন আমার আনসারটা ভেবে চাকা হাম্বা হাম্বা টিক 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 হয়ে যাবে দেখেন। এটা হলো এরকম একটা জায়গায়, দেখেন, এই যে একটা হোল বার এটা ছিল, এটার সাথে প্লাস ছিল, ঠিক আছে? এই জিনিসটার উপর একটা হোল বার চলে আসে, এখন এই হাম্বা হাম্বা টিকটিক এটাকে করার জন্য কি করতে হবে, উপরে একটা হাম্বা হাম্বা টিকটিক আনতে হবে। এই প্রাইমটা সরার জন্য আরেকটা প্রাইম আনতে হইবে। ওই প্রাইমটা কেমনে আনবো, যেহেতু আমরা নর ইউজ করতেছি, এই নরের মধ্যে আরেকটি নর দিয়া দিব। তো আরেকটা নর দিয়া দিতাছি, এই দিলাম আরেকটা নর। তাহলে এই দেখেন, এই নরে নরে কি হবে, কাটাকাটি, মানে নট আরেকটা চলে আসবে। উপরে এটা ছিল, এটা প্লাস, প্লাস বি বার, উপরে দুইটা হোল বার, তাহলে এই দুইটা হোল বার একসাথে চলে যাবে, গিয়ে আমাদের আলটিমেটলি আনসারটা চলে আসবে। এটা আপনারা কনফিউশন হতে পারেন, এটা আলাদা পার্ট। ওকে, তাহলে আমাদের এই দুইটা বার একসাথে চলে যাবে, তাহলে এ বার প্লাস বি বার, তারপর একটা এখানে হোল বার থাকবে, আর এখানে হচ্ছে এ প্লাস বি বার। সো ফাইনালি আমাদের NAND আর নট দিয়ে বাস্তবায়নটা করে দেখালাম সবকিছু। আশা করি আপনারা বুঝছেন। এখান থেকেই হচ্ছে বেশি কোয়েশ্চেন করে, ঠিক আছে? তো আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন রিল্যাক্সে। এগুলো জানতে হবে আপনাদের, বুঝতে হবে, শিখতে হবে। সো আজকে এই পর্যন্তই। এক, ক্লাসটা দেখেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবের কাছে ছড়াই দিবেন। আমি কোনোদিন রিকোয়েস্ট করি না, আজকে একটু বললাম আর কি। সো এটাই।
মোটামুটি আমাদের ক্লাসগুলো শেষ পর্যায়ে আর একটা দুইটা অথবা দুইটা ক্লাসের মধ্যে, 2 থেকে 3টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারের প্লে লিস্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ থাকার অনুরোধ। আসসালামু আলাইকুম।